তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ধুরন্ধর মুভির 8 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। মুভিটা 8 দিনে কত কোটি টাকা কালেকশন করলো ইন্ডিয়াতে, আর এই মুভির বাজেট কত সেটা বলবো, মুভিটা কিরকম চলতেছে বর্তমান সেটাও বলবো। তো প্রথমে তো বলি যে এই মুভির রিভিউ ভালো হয়েছে। মেন কথা, মুভির কাহিনীটা একটা অরিজিনাল কাহিনীর উপরে বানানো। ইন্ডিয়ার পাকিস্তানের যেগুলা মানে এজেন্ট থাকে, যারা মানে পাকিস্তানে যায় মানে তাদের ভিতরে থাকে, আমাদের হয়ে কাজ করে, তাদের উপরে এই মুভিটা বানানো। তো মুভিটা প্রথম দিনের থেকে আজকে পর্যন্ত কি ধরনের কালেকশন করতেছে সেটা বলবো। মুভিটা প্রথম দিনে যত টাকা কালেকশন করছে বা প্রথম 3 দিনে কত টাকা কালেকশন করছে, তার থেকে বেশি কালেকশন এই 3 দিনে কালেকশন করব। এই শুক্রবার, শনিবার, রবিবার কালেকশন করব 100% শিওর। কারণ যেভাবে টিকিট সেল হইতেছে, তো কালকে 50,000 টিকিট বেচছে পার ঘন্টাতে, আর আজকে তো 60,000, 70,000 টিকিট বেচতেইছে। আজকের কালেকশন তো ধরেই নাই। 8 দিনের কালেকশন নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো এই মুভিটা প্রথম 3 দিনে কালেকশন করছিল 103 কোটি টাকা। তারপরে তোমার পুরা যে 7 দিন হয়, কমপ্লিট হয়, 7 দিনে কালেকশন করছে তোমার হলো 207 কোটি টাকা কালেকশন করছে। আর এই মুভিটা কালকে 8 দিন ছিল। তো কালকে তো সেকেন্ড উইক, শুক্রবার ছিল। তো সেদিন মুভিটা কত টাকা কালেকশন করছে সেটা বলি। মুভি কালকে 32,05,00,000 টাকা কালেকশন করছে কালকে খালি। ভাবো, তার আগে প্রথম সপ্তাহে যে আসলো, ফার্স্ট যেদিন রিলিজ করছিল সেদিনকে 28 কোটি টাকা কালেকশন করছিল। আর এই শুক্রবারে কালেকশন করছে 32 কোটি টাকা। ভাবো তাহলে 4 কোটি টাকা হাইপ হয়েছে, বেশি কামাইছে। তো সব মিলায় মুভিটা 8 দিনে কালেকশন করছে 245 কোটি টাকা কালেকশন করছে। তো ভাবো একবার মুভিটা কি ধরনের কালেকশন করছে, মুভিটা আরো কত টাকা কালেকশন করব। মুভির বাজেট কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে। মুভিটা ইন্ডিয়াতে 245 কোটি টাকা কালেকশন করছে। আরও ওয়ার্ল্ড ওয়াইড তো কালেকশন এখনও আসেই নেই গে। আমার মনে হয় 350 কোটি টাকা কালেকশন করে দিছে অলরেডি মুভিটা। তো মুভিটা কালকে আরও ধামাকা করব, কারণ কালকে সানডে, কালকে তো বন্ধ আছে, পুরো হলিডে। তো মুভিটা কোন দিনের পর দিন মানে কালেকশন ভালো করে যাচ্ছে। আর মুভিটা বহুত মানুষ পছন্দও করছে, সেই কারণে মুভিটা চলতেছে। মুভিটা যদি অল্প খারাপ হতো বা রিভিউ খারাপ আসতো, তাহলে মুভিটা কিন্তু সিনেমা ঘর থেকে বাড়া যেত। কারণ 2টা 3টা মুভি আরও রিলিজ করছে বলিউডে। তোমার হলো কাপিল শর্মার বই একটা রিলিজ করছে, তারপর হলো বালা কাকুর মুভি রিলিজ করছে। তো মুভির কম্পিটিশন চলতেছে, তাও কিন্তু এই মুভিটা আগে চলে গেছে। কারণ এই মুভির হাইপ যেভাবে হয়েছে, ওগুলো মুভির অত হাইপ নাই। মানে কালেকশন মানে এটা আমার মনে হয় সাবার রেকর্ড ভেঙে দিতে পারবো এবার, যেভাবে কালেকশন করতেছে। তো বাকি তোমরা এই মুভির কালেকশন দেখার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি।